হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেমোরি কাকে বলে। মেমোরি কাকে বলে, মেমোরি প্রকারভেদ, এবং প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এগুলো কি। এর সাথে সাথে দেখে নেব ভোলাটাইল, নন ভোলাটাইল, র্যাম রম এবং ক্যাশ মেমোরি। তো পরবর্তী ভিডিওতে আমরা এসএসডি, পেন ড্রাইভ এবং হার্ড ডিস্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, মেমোরি কাকে বলে। মেমোরি কাকে বলে না, কম্পিউটারের মেমোরি হলো এমন একটি ইলেকট্রনিক্স অংশ যেখানে ডেটা, নির্দেশ ও প্রোগ্রাম সাময়িকভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। সিপিইউ কি করে, এই ডেটা নেয় এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে সেগুলো ফলাফল হিসেবে সংরক্ষণ করে আবার। তো এই যে দেখো, এখানে একটা মেমোরি বসে আছে, এটা একটা মেমোরি, এগুলো এটাকে বলা হয় র্যাম, ঠিক আছে, এটা র্যাম। এবং এটা হচ্ছে কি না, রম। এর পরবর্তী স্লাইডে যাই। দেখো, মেমোরির প্রকারভেদ। মেমোরি সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে কি প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। ওকে, একটা প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরির মধ্যে কি আছে, প্রাইমারি মেমোরির মধ্যে আছে না র্যাম এবং রম আছে, র্যাম এবং রম। তো র্যামের ফুল ফর্ম দেখে নাও, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা সাময়িক মেমোরি বা টেম্পোরারি মেমোরিও বলা হয়। কম্পিউটার বন্ধ হয়ে গেলে ডেটা মুছে যায়। দেখো, কম্পিউটার যতক্ষণ চলবে, র্যামের তথ্য ততক্ষণ থাকবে। যতক্ষণ না তুমি ওটাকে সেভ করছো ততক্ষণ স্থায়ী হবে না। এরপরে দেখো, রম, এটাকে বলা হয় স্থায়ী মেমোরি। কম্পিউটার চালু করার প্রোগ্রাম কি করে না, বুট প্রোগ্রাম থাকে। এটা হচ্ছে কি, প্রোগ্রাম আগে থেকে তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এটা মনে থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলেও এটা ভুলে যায় না বা ডেটা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে তৈরি করা আছে, দেখো মেমোরিকে দুই পার্টে ভাগ করে দিয়েছি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। এরপরে আছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে কি আছে না, এটি ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে। যেমন তোমাদের কম্পিউটারে আছে এসএসডি, বর্তমানে এসএসডি ব্যবহার করি, তাই না, সলিড স্টেট ড্রাইভ। এবং আগে, এখনো ব্যবহার হয় হার্ড ডিস্ক, বাট আগে এটা খুব প্রচলন ছিল। বর্তমানে আপগ্রেড ভার্সানটা এসএসডি চলে এসেছে, এবং এরও আগে সিডি বা ডিভিডি এটা ব্যবহার করা হতো। বর্তমানে আমরা পেন ড্রাইভ ব্যবহার করি, অর্থাৎ তথ্য একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে দেখো, র্যাম কাকে বলে। র্যাম হচ্ছে, র্যামের ফুল ফর্ম দেখো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি হলো কম্পিউটারের প্রধান অস্থায়ী মেমোরি, যেখানে চলমান প্রোগ্রাম, ডেটা সাময়িকভাবে সংরক্ষিত থাকে। এই র্যাম ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। যদি তুমি কোনো প্রোগ্রাম চালু করো বা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালু করো, সেক্ষেত্রে লোড কে নেয়, এই লোড নেয় হচ্ছে র্যাম। র্যামই তোমার সব কিছু চালু হয়। অর্থাৎ তুমি যদি কোনো একটা এমএস ওয়ার্ড চালু করছো বা পাওয়ার পয়েন্ট চালু করছো বা অ্যাক্সেস চালু করছো, সে লোড নিচ্ছে কি, সে লোড নিচ্ছে কি, এই র্যাম। র্যাম নিচ্ছে। দেখো, এটা মাদারবোর্ড, মাদারবোর্ডে চারটে স্লটে র্যাম লাগানো আছে, এখানে চারটে স্লট দিয়েছে। কোনো কোনো মাদারবোর্ডে দুটো করে স্লট থাকে। র্যামগুলো দেখতে এরকমই হয়, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, কম্পিউটার চালু থাকলে র্যাম কাজ করে, কিন্তু কম্পিউটার বন্ধ করলে র্যাম সব তথ্য মুছে যায়। তাই একে কি বলে না, ভোলাটাইল মেমোরি, অর্থাৎ ভুলে যায়। র্যামের বৈশিষ্ট্য, এটি অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি মেমোরি, খুব দ্রুত কাজ করতে পারে, সরাসরি সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ মাদারবোর্ডে এটাকে দেখো যুক্ত করা আছে। ঠিক আছে, এবং ডেটা দ্রুত রিড এবং রাইট করতে পারে। র্যামের প্রকারভেদ, র্যাম দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম বা এস র্যাম, আর একটা কি ডাইনামিক র্যাম বা ডি র্যাম। স্ট্যাটিক র্যামে আমরা কি কি করতে পারি না, স্ট্যাটিক র্যামে আমরা কোনো ঘড়ির টাইম সেট করে রাখতে পারি, কম্পিউটারে যেটা টাইম সেট করি, আমরা কোনো ডেট সেট করতে পারি। হ্যাঁ, এটা আমরা স্ট্যাটিক র্যামে করি। আর ডাইনামিক র্যামে কি করি না, ডাইনামিক র্যামে আমাদের যত সব কাজকর্ম হয় সব ডাইনামিক র্যামে। তুমি কোনো ভিডিওস দেখছো, কোনো এসএসডি থেকে কোনো ফাইল ওপেন করছো, সেটা রান করাবে কোথায়, সেটা এই ডাইনামিক র্যামেই রান হয়। হ্যাঁ, বা তুমি কি করছো না, কোনো গেম খেলছো, প্রোগ্রাম চালু করে দিয়েছো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা ডাইনামিক র্যামেই প্রোগ্রামটা চালু হয়। এস র্যামের তুলনায় এটা ধীর হয়, মানে তুলনামূলক ধীর হয় এস র্যামের তুলনায়। এটা দ্রুত কাজ করে, এটা দ্রুত কাজ করে, এটা একটু তার চেয়ে ধীরে কাজ করে। এটা দাম বেশি হয়, এটা দাম কম হয়। এটা মেন মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, নিয়মিত রিফ্রেশ করতে হয় আমাদেরকে। তোমরা লেফট ক্লিক করে রিফ্রেশ করো না, ওটা র্যাম রিফ্রেশ করতে হয়, তাহলে কি হয় না, ডেটাকে দ্রুত অ্যাক্সেস করতে পারে এবং স্পিডও বেশি পাওয়া যায়। তবে দেখো, ডাইনামিক র্যামের কিছু প্রকারভেদ আছে। ডাইনামিক র্যামকে কয় ভাগে মানে, এগুলো কি না একটা প্রকারভেদ।
অর্থাৎ DDR1, DDR2, 3, 4, 5 আছে। তো বর্তমানে লেটেস্ট কি আছে না 5, ঠিক আছে। আগে DDR1, 2, 3 এরকম ব্যবহার হতো, তো বর্তমানে DDR5 ব্যবহার করা হয়। এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে দেখো রম কাকে বলে। রমের ফুল ফর্ম পড়ে নাও, রিড অনলি মেমোরি। রম হলো কম্পিউটার একটা স্থায়ী মেমোরি, অর্থাৎ তুমি রমের বৈশিষ্ট্য কি আছে, এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ওকে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে কিনা ডেটা মুছে যায়, মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে সংরক্ষণ করা যায়, তথ্য ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না। কম্পিউটার চালু করার সময় বায়োস প্রোগ্রাম থেকে লোড হয়, এটা স্থায়ী ও নিরাপদ হয়। এটা দেখো মাদারবোর্ডে ইনবিল্ট থাকে, তোমরা দেখতে পাবে এই যে ছোট্ট দেখতে পাচ্ছ মাদারবোর্ডে ব্ল্যাক কালারের, এটাই হচ্ছে রম। ওকে, এটা মাদারবোর্ডে ইনবিল্ট থাকে। এটা আমরা চাইলে ডেটা মুছে দিতে পারি না, এটা কোম্পানি থেকে তৈরি করে প্রোগ্রাম করে পাঠায়। ওকে, এরপরে দেখো র্যামের কিছু কাজ আছে। র্যাম কি করে না হার্ডওয়্যার পরীক্ষা করে, হার্ডওয়্যারে কোনো ইস্যু থাকলে সেটাকে পরীক্ষা করে বলে দেয় যে হার্ডওয়্যারে সমস্যা আছে। অপারেটিং সিস্টেম কি করে না লোড করতে সাহায্য করে। এরপরে কি রমের প্রকারভেদ। রমকে আমরা 3 ভাগে ভাগ করি, সেটা কি না পিরম। পিরম বলতে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ কোম্পানি যখন তৈরি করে একে কিছু কোড প্রোভাইড করে বা কোডিং মানে প্রোগ্রাম করে দেয় এর মধ্যে, যে তোমাকে এই কাজই করতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, যে আগেকার দিনে নোকিয়া ফোন ব্যবহার করতে যে দুজন ব্যক্তি এসে হাত মেলাচ্ছে, এটাই হচ্ছে রমের জন্যই কিন্তু পসিবল হয়েছে, ঠিক আছে। অর্থাৎ একবার প্রোগ্রাম করা হয়, একে পরিবর্তন করা যায় না। এরপরে যেটা আসছে কি না ইপিরম, অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটাকে পরিবর্তন করা যায়, বাট খুব মানে কি অনেকটা সময় সাপেক্ষ লাগে এবং আল্ট্রাভায়োলেট রশ্মির দ্বারা একে ডেটা মুছতে হবে, তারপরে আবার প্রোগ্রাম করতে হয়, এটা খুব কস্টলিও হয়। এরপরে আছে দেখো ইইপিরম, অর্থাৎ ইলেকট্রিক্যালি আমরা ডেটা মুছতে পারি এবং এরপরে আবার ডেটা লিখতেও পারি। আধুনিক কম্পিউটারগুলোতে সাধারণত ইইপিরম ব্যবহার করা হয়। এরপরে আসছি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি, ক্যাশ মেমোরি হলো কম্পিউটারের একটা ছোট্ট কিন্তু খুব দ্রুত মেমোরি, অর্থাৎ দ্রুত কাজ করে। আর এটা কোথায় থাকে, এটা সিপিইউর মধ্যে থাকে, ঠিক আছে। এটা র্যামের চেয়েও দ্রুত কাজ করে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, দেখো তোমার পড়ার টেবিলে তুমি কিছু বইকে আগে থেকে রেখে দাও, তাই না। তো বারবার তোমাকে যেতে হয় না বুক সেলফে। এখানে ছবি দিয়ে দিয়েছি, বুঝতে পারছো। এখানে কিছু বই আছে, তো এই বইগুলো যে যে বইগুলো আমার খুব দ্রুত লাগে, অর্থাৎ বেশি পরিমাণে আমি ইউজ করি, তো সেই বইগুলোকে আমি কি করি টেবিলে স্টোর করে রেখে দিই, যাতে পরবর্তীকালে আমাকে বুক যে আলমারিটা আছে ওখানে যেতে না হয়। এরপরে আছে ক্যাশ মেমোরির কিছু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি না খুব গতি খুব দ্রুত হয়, র্যামের থেকেও দ্রুত কাজ করে, আকারে খুব ছোট্ট হয়, এই যে মাদারবোর্ডে বসে আছে, এবং দাম বেশি হয়, সিপিইউর খুব কাছে থাকে, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে বসানো থাকে। হ্যাঁ, এই মেমোরি কার্ডটা লেভেল হয়, লেভেল 1, 2 এবং 3, এই 3টি লেভেল হয়। এই যে লেভেল 1-এ এটা খুব দ্রুত হয়, এ আকারে খুব ছোট্ট হয়, 32 কেবি থেকে 128 কেবির মধ্যেই হয়, সিপির ভিতরে থাকে, এটা যে প্রসেসরটা আছে এই প্রসেসরের মধ্যে ইনবিল্ট থাকে। এরপরে লেভেল 2-তে দেখো L1 থেকে একটু ধীরে হয়, আকারে একটুখানি বড় হয়, 256 থেকে 1 MB-র মধ্যে হয়, সিপির ভেতরে বা কাছাকাছি থাকে। আর লেভেল 3 কি, এটা একটু ধীর হয় র্যামের থেকেও, তবে র্যামের থেকে কিন্তু দ্রুত হয়, আকারে বড় হয়, 2 MB থেকে 32 MB পর্যন্ত বা তার বেশিও হয়ে থাকে, একাধিক কোরের মধ্যে শেয়ার করা হয়। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আজকে আমরা ভিডিওতে জানলাম যে র্যাম, রম এবং ক্যাশ মেমোরি সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক এবং আছে এসএসডি। ফ্লপি ডিস্ক এখন ব্যবহার হয় না যদিও। আমরা এরপরে পরবর্তী ভিডিওতে সেকেন্ডারি মেমোরি যে পার্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।